অপবিশ্বাসের ভক্তদের অনেক বেশি মন খারাপ, আসলে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। যে এতদিন মানে জেনেছে যে অপবিশ্বাসের সাথে শাকিব খান সংসার করতেছে বা শাকিব খান অপবিশ্বাসকে ভালোবাসে। শাকিব খান বলেছে যে অপবিশ্বাসকে, তুমি জানো তোমার অবস্থান কোথায়, তুমি এসব কি কোনো মাথা ঘামাইও না, নাক গলাইও না, তুমি জানো। এই ধরনের কথাগুলো ইন্টারভিউতে অপবিশ্বাস বলেছে। তার মানে বুবলি আর শাকিব খানের ছবিগুলো পোস্ট করার পর অনেকে বুঝতে পেরেছে যে অপবিশ্বাস এতদিন ইন্টারভিউতে যা যা বলেছে সবই মিথ্যা। জাস্ট পাবলিকে বুঝেছে যে বুবলির কারণে হয়তো তাদের সংসারটা করতে পারতেছে না বা সংসারটা হচ্ছে না। এখন আমি কিছু বড় বড় সেলিব্রিটিদের কথা না বললে নয়, অনেক সেলিব্রিটিরাই এখন দেখতেছি মায়া কান্না করতেছে অপু বিশ্বাসের জন্য। তা আমি সেলিব্রিটিদেরকে বলবো, প্রিয় সেলিব্রিটি আপারা, আপনারা একটু 2022 সালের আগে অনেকগুলো ইউটিউবে ইন্টারভিউ আছে অপু বিশ্বাসের, যে অপু বিশ্বাস যতক্ষণ এই পর্যন্ত বুবলি আর সাকিবের এই প্রকাশ্যে আসে নাই, যে বুবলি সাকিবের সম্পর্ক বা শেহজাদ খান বীর যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে আসে না, তার 1 ঘন্টা আগেও অপু বিশ্বাস সাকিব খানের নামে বদনাম করে গিয়েছে এবং তাদের সম্পর্কটা ক্লিয়ার করেছে। শাহরিয়ার নাজিম জয়ের একটা ইন্টারভিউতে, হলুদ ড্রেস পরা ইন্টারভিউতে সে বলেছে যে সাকিবের সাথে কি তোমার ডিভোর্স হয়ে গেছে? বলে হ্যাঁ হয়ে গিয়েছে, 2 বছর হয়েছে। তারপরে কলকাতায় গিয়ে বলেছে সে নতুন বিয়ে শাদী করবে, পাত্র খুঁজতেছে। হ্যাঁ, এভাবে তো একজন মেয়ে থাকতে পারে না, আমি একজন সিঙ্গেল মাদার, সমাজে তো একা বাঁচা যায় না, আমার বিয়ে করতে হবে, ছেলে দেখতেছে। ইন্ডিয়াতে যাই কি যেটা বলে আসছে, যখন মানে বুবলি আর বীর প্রকাশ্যে আসে নাই। তারপরে বিভিন্ন ইন্টারভিউতে ফুল ক্লিয়ার করেছে যে সে কখনোই ধর্ম চেঞ্জ করেনি। হ্যাঁ, সে তার আগের ধর্মই ছিল, মনে প্রাণে সে হিন্দুই ছিল, জাস্ট মিথ্যা বলেছে অনেক কিছু সম্পর্কের জন্য। দেখেছেন, মানে তাদের বিয়েটাও বৈধ না, সে মুসলিম হয় না, তার বিয়েটা বৈধ তো হবে না, অবৈধ বিয়ে। আবার সে হিন্দু মুসলিম 2 ধর্মেই পালন করে, তার কোনো ধর্মও নাই। একটা হিন্দু মুসলিমের বিয়ে বৈধ না, তারপরে আপনাদের প্রিয় অভিনেত্রী বৈধ হোক অবৈধ হোক সংসার করুক আপনারা চেয়েছেন। আপনাদেরকে মানে কাঠের চশমা পরিয়ে দিয়েছেন যে শাকিব খান অপবিশ্বাসের সাথে সংসার করতেছে, বুবলির জন্য পারতেছে না। আপনারা একটু ক্যালকুলেশন করে দেখবেন, শাকিব খান ডিভোর্সের পরে কিন্তু বুবলিকে বিয়ে করেছে। বুবলি যে অন্য কেউ মেয়েও বিয়ে করতে পারতো। হ্যাঁ, বুবলির ভুল হয়েছে শাকিব খানকে বিয়ে করা। এমনকি বুবলি যে 22 সালের পর থেকে যে অপবিশ্বাস অনেক হেয় করেছে, ইন্টারভিউতে অনেক কুরুচিপূর্ণ কথা বলেছে, অনেক অপমান অপদস্থ করেছে, কিন্তু মুখ ফুটে মেয়েটা কোনো প্রতিবাদ করেনি, চুপচাপ সয়ে গিয়েছে। আর যদি অপবিশ্বাস শাকিব খানকে এতই ভালোবাসে, সংসার করার যদি ইচ্ছেই থাকতো, হ্যাঁ, যা ইন্টারভিউতে যা বলেছে বলেছে, ইন্টারভিউতে যা বলার বলেছে, কিন্তু সে তো একটা সাধারণ মানে শাকিব খানের বউ হিসেবে ওভাবে ভালোভাবে তুলে রাখতে পারতো। একটা নায়িকা কত মামলা খেয়েছে, টাকা মেরে খাওয়ার মামলা খেয়েছে, উদ্যোক্তাতে টাকা মেরে খেয়েছে, পার্লারে গিয়ে মগ চুরি করেছে, এই যে আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন অনেক অবৈধ কাজ করেছে, বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের থেকে টাকা হাতিয়ে নিয়ে বিভিন্ন স্টেজ পারফরমেন্স করেছে, যার কোনো যোগ্যতা ছিল না। এত মোটা শরীর নিয়ে সে স্টেজ পারফরমেন্স গুলো করে করে মোটা মোটা টাকা নিয়েছে, কিন্তু ফিল্ম ফিটের কোনো যোগ্যতা বা নায়িকা ছিল না। সরকারের অনুদান পর্যন্ত নিয়েছে, সে অনেক কিছু করেছে। এমনকি সে এমপি হওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে বলেছে সাকিব আমাকে ঠকিয়েছে, প্রধানমন্ত্রীকে মা বলেছে যে মা আপনি আমাকে দেখেন, এটা তো আপনাদের ওপরের একটা একটা মেয়ে বলেছে, মেয়েটার নাম কি যেন শিরিন নাকি একটা, উনি বলেছে যে শাকিব খান ওকে ডিভোর্স দিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রীর কাছে বলেছে সে জয়কে নিয়ে কিভাবে থাকবে, আর যেন প্রধানমন্ত্রী তাকে এমপি বানিয়ে দেয়। মানে কতটা ইমোশনাল ব্ল্যাকমেল করে সে এমপি হতে চেয়েছে। তারপরে আপনারা যে বড় বড় সেলিব্রিটি আপারা ওর জন্য যে মায়া কান্না করেন, হ্যাঁ, শাকিব খান শাকিব খান ধরো ডিভোর্স দিয়েছে, আপনার একসাথে ছবি একসাথে, হ্যাঁ, জয়কে নিয়ে একটু মার্কেটে শপিং এ গিয়েছে, জয় অপু বিশ্বাস গিয়েছে, আমেরিকা গিয়েছে তখন অপু বিশ্বাস গিয়েছে, বা জয়কে নিয়ে তার দাদার বাড়িতে গিয়েছে তখন অপু বিশ্বাস গিয়েছে, তখন কিছু বলেনি। আর এখন মনে ক্লিয়ার করার সময়, এতদিন শাকিব খান ক্লিয়ার করেনি তার ব্যক্তিগত জীবনগুলো, কারণ তার হুমকির মুখে ছিল অপু বিশ্বাসের বিভিন্ন নেতা, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, পলক বলেন, বিভিন্ন নেতাদের সাথে কিন্তু অপু বিশ্বাসের একটা ভালো সম্পর্ক ছিল, বলতে কি অনেক গভীর সম্পর্ক ছিল, যেটার ভয়ে শাকিব খান কোনো কিছুই বলতে পারে নাই, কারণ তার কেরিয়ার শেষ করে দিতে 2 মিনিটের লাগতো অপু বিশ্বাসে, সেটা শাকিব খান ভালোই জানে, আপনারাও জানেন। আর অপু বিশ্বাস যদি এতই শাকিব খানকে ভালোবাসতো, তাহলে এই 300 ফিটে হাফ প্যান্ট পরে ব্যাটাদের সাথে ঢলাঢলি করতে না। আপনারা দেখেন যে কোরিওগ্রাফারের সাথে কাজ করে, যে ব্যাটার সাথে কাজ করে, সে টিকটক করে করুক না, একটু ডিস্টেন্স মেনটেন করুক না, সে তার বউ নিজেকে মনে করে, ঠিক আছে? শাকিব খানের বউ, সে গায়ের মধ্যে ঢলে পড়ে, তাকে গায়ের মধ্যে সে ঢলে পড়ে, বিভিন্ন দেশ বিদেশে ঘুরে ছেলেকে একা রেখে রেখে, এগুলো সব নিউজ তো শাকিব খানের কাছে যায়। তার ছেলে কোন অবহেলিত হচ্ছে, আর এই মেয়ের সাথে কিভাবে থাকবে? একটা পুরুষ মানুষ যত হোক একটা চরিত্রবান মেয়ের কাছে থাকতে চায়। সে দেখেছে, কম্পেয়ার করে যে অপু বিশ্বাস আমি ছাড়ার পরে কি কি করেছে, যে বিভিন্ন নেতাদের সাথে সাথে ঘুরেছে, বিভিন্ন নেতাদের সাথে সাথে আওয়ামী লীগের প্রোগ্রামে গিয়েছে, নেতাদের সাথে বিভিন্ন লেক টুগেদারে গিয়েছে, অনেক সব খবরই তো তার কাছে গিয়েছে, ঠিক না? আর বুবলির বেলা দেখেন, বুবলির সাথে যখন সেপারেশনে গিয়েছে কোনো যোগাযোগ রাখে না, কিন্তু বুবলি তার চরিত্র নষ্ট করেনি, যে কোনো কোরিওগ্রাফারের সাথে কাজ করে ডিস্টেন্স মেনটেন করেছে। সে ছেলে রেখে কখনো
দুবাই বিভিন্ন অনুষ্ঠানে মানে পারফরমেন্স করেনি, জাস্ট একবার মনে হয় ইন্ডিয়াতে না কোথায় গিয়েছে, তার একদিন পরে চলে এসেছিল। হ্যাঁ, কিন্তু সে ছেলে রেখে বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে নেয়, বিভিন্ন ছেলেদের সাথে ধরাধরি করে নেয়, ঘষাঘষি করে নেয়, তার নামে কোনো মামলা নাই, হামলা নাই, কোনো রাজনীতিতে কোনো সম্পৃক্ত হয় নাই। সে কাজ করেছে, কাজের বাইরে ইয়া করেছে, ছেলেকে সময় দিয়েছে। এরা মিডিয়া কর্মীরাই বলেছে, শাকিব খানের কানে এগুলা জানা যে মেয়েটা আসলে অনেক ভালো। এমনকি নিশা সদাগরে বলেছে বুবলি যে জায়গায় বসে সে জায়গায় বাতাসটা পর্যন্ত বিরক্ত ফিল করে না, কারোর গসিপ করে না, কারোর নামে ষড়যন্ত্র করে না। অপু বিশ্বাসের এমনকি কখনো যে কাজ করে বাড়িচক বলতে পারবে, কখনো পার্সোনালি আপনি বাড়িচককে কিছু বলেছে বলেনি। এই জন্যই শাকিব খান বুবলিকেই মেনে নিয়েছে, বুবলির জায়গা বুবলি নিজে দখল করে নিয়েছে। এটা বুবলির ক্রেডিট, এটা বুবলি ধৈর্য, ভালো মন মানসিকতা, ব্রড মাইন্ডের, এমনকি মানে ভালো মেয়ে দেখে তো সে তার ধৈর্য দিয়ে শাকিব খানের ওই জায়গাটা দখল করে নিয়েছে। এই যে রোমান্টিক কাপড় কাপড় ছবি দিচ্ছে, সাহস করে দিচ্ছে, এখন আওয়ামী লীগ সরকার নাই দেখে এই সাহসটুকু পাচ্ছে। যদি আওয়ামী লীগ সরকার থাকতো, শাকিব খান বলতো প্লিজ বুবলি, মানুষ যাই বলা বলুক, আমাকে বাঁচাও। এই ছবিগুলো দেখলে কিন্তু অপু বিশ্বাস মানে অপু বিশ্বাস আমার কেরিয়ার শেষ করে দিবে, কিন্তু আওয়ামী লীগ নেতা দিয়ে বিভিন্ন রকম পলিটিক্স করে আমাকে হেনস্থা করবে, থানা পুলিশ পর্যন্ত নেবে, ও কিন্তু মজা নেবে। এটা হয়তো বুবলিকে বলতো, এখন বলা নাই, কারণ দেখতেছে এখন কোনো হুমকির মুখে নাই। আর বুবলি শাকিব খানের কেরিয়ার অনেক লম্বা একটা চলে গেছে, এখন বছরে একটা দুটা মুভি করলেও হিট, আর না করলেও চলবে শাকিব খান। তাই জন্য এখন বুবলি সাহস করে দিয়েছে। এতদিন বুবলি যা যা ইন্টারভিউতে বলেছে সবই সত্য ছিল, কিন্তু শাকিব খান মাঝে মাঝে উল্টাই যেত, কারণ কিছু কালো জাদু অপু বিশ্বাস করেছে। আর আপনারা সেলিব্রিটি আপারা একটু মগজ খাটিয়ে দেখেন, অপু বিশ্বাস নিজের মুখে বলেছে সে ডিভোর্স হয়ে গিয়েছে, তাদের সাথে কোনো সম্পর্ক নাই। এমনকি জয় তার দাদার কাছেও সেফ না, আবার সে মুসলিমও হয় না, বিয়েও বৈধ না। আপনারা এখন এসে তার ওই যে কাঠের চাষা পরে বিভিন্ন ইন্টারভিউতে হ্যাংলামো করেছে যে শাকিব খান তাকে সংসার করে বা শাকিব খান তাকে অনেক মূল্যায়ন করে, বালসাল ইন্টারভিউতে সব মিথ্যা মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বলেছে। এখন প্রমাণ পেয়েছেন, এখন আপনাদের খারাপ লাগতেছে না যে আপনাদেরকে অপু বিশ্বাসে ঠকিয়েছে। আপনারা বুঝেন না যে অপু বিশ্বাস কতটা খারাপ, কতটা নেগেটিভ মাইন্ডের মানুষ। আমি যা অপছন্দ করি তা না, আপনারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন তার আগের ইন্টারভিউ গুলা। যখন বুবলি এসেছে তখন তার ভালোবাসা উতলাই উতলাই পড়তেছে না। হ্যাঁ, আগে থেকে তো ভালো হয়ে যাওয়ার চেষ্টা করতো, যা বলার বলছে যে ভালো সতী সাবিত্রী থাকতো, মুসলিম হয়ে থাকতো, সবাইকে বলতো আমি মুসলিম আছি, সাকিবের জন্য আমি ধর্ম চেঞ্জ করেছি, সাকিবের জন্য আমি ভালো হয়ে গিয়েছি, এটা তো বলতে পারতো। হ্যাঁ, তাহলে তো মানুষ, আমরা সবাই সাপোর্ট দিতাম যে বিশেষ এখন মুসলিম ধর্ম পালন করেছে, মুসলিম আছে, সাকিবের জন্য আসলে আগে যা বলেছে বলছে ভুলভাল বলেছে রাগের মাথায়, এখন সেটাও সাকিবের জন্য আছে। কিন্তু না, সে তো ধর্মই নিয়ে নাটক করা শুরু করেছে। সে আওয়ামী লীগ করে নেতা কর্মী নেতা টাতা সাজিয়ে একদম রাজনীতি ফাজনীতি করে নিজেকে হামকো করে নিজের মানে ড্রেস আপ তো চেঞ্জ নেই, মানে একদম উলঙ্গ ড্রেস আপ পরে পরে এদিক সেদিক ঘুরেছে, বিভিন্ন ছেলেদের সাথে ঢলাঢলি ঘষাঘষি করেছে। আর অপু বিশ্বাসের সাথে থাকবে নাকি শাকিব খান বুবলির সাথে থাকবে? আপনারাই কমেন্ট করে জানান আসলে কার সাথে থাকা উচিত শাকিব খানের।